ওয়াহিদুর রহমান জোম্যাটোতে কাজ করে, এভাবে ডেলিভারি করে। নিজে কিছু করব, নিজের ওপরে নিজে ডিপেন্ড হবো, অন্যের ওপরে কতদিন ডিপেন্ড হয়ে থাকবো, কতদিন দেখবো। নাও তুমি যুবসাথী নাও। যুবসাথী না। হ্যাঁ, তোমার যুবসাথী তো 1500 টাকা করে মাসে তো এমনিই দিয়ে, সেটা চাই না তুমি এরকমভাবে কাজ করে খেতে চাও। আমি এভাবে কাজ করে খেতে চাই। আমি আজকে কেএফসিতে এসেছিলাম, আর কেএফসিতে জাস্ট আমি এই সিটটাতে বসেছিলাম, তারপর আমি বাইরে থেকে দেখলাম এই মানুষটাকে। কি নাম তোমার ভাই? আমার নাম ওয়াহিদুর রহমান। ওয়াহিদুর রহমান জোম্যাটোতে কাজ করে আর এভাবে ডেলিভারি করে। ওয়াহিদুর রহমান বিশেষভাবে সক্ষম, আর এটা দেখায় যে শুধু যদি ইচ্ছে যদি থাকে, শুধুমাত্র ভাতার দিকে কোনো রকম নির্ভর না করে, ওয়াহিদুর রহমানের মতো ছেলে ভাতার মতো, ভাই নাও তুমি যুবসাথী নাও। যুবসাথী না। হ্যাঁ, না। তুমি তো তোমার যুবসাথী তো 1500 টাকা করে মাসে তো এমনিই দিয়ে, সেটা চাই না তুমি এরকমভাবে কাজ করে খেতে চাও। আমি এভাবে কাজ করে খেতে চাই। এইটা হচ্ছে আসল ব্যাপার। দাঁড়াও আমি ঘুরিয়ে নিই। কোথায় থাকো ভাই? আমি এখানে বালিগড়িয়াতে থাকি, রুম ভাড়াতে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ। তো দক্ষিণ দিনাজপুর থেকে এখানে এসছো? হ্যাঁ, আচ্ছা। এসে আমি এখানে ভাড়া রুমে থাকি। ভাড়া রুমে থেকে আমি জমেটোতে এই কাজ করি। কত বছর হয়ে গেল? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2019 সালে। তুমি 2019 থেকে এভাবেই করো? না, আমি 1 বছর ধরে জমেটোতে কাজ করছি। আচ্ছা, তাই কি করতে? তার আগে আমি অন্য কিছু কাজ করতে পারতাম না, কেন আমি অনেক জায়গায় ট্রিটমেন্টের জন্য ছোটাছুটি করেছি। হ্যাঁ। কিন্তু সফল হতে পারিনি। কিভাবে তুমি কি মানে কিভাবে তোমার এই অ্যাক্সিডেন্ট হয়? তুমি কি জন্ম থেকে এরকম নাকি? না, আমি আগে ছিলাম লাইনের কাজ করতাম। ইলেকট্রিশিয়ান? হ্যাঁ, লাইনের কাজ করতাম। হ্যাঁ। তো আমি লাইনের শক খেয়ে পুড়ে গেছিলাম। পড়ে গিয়ে আমার স্পাইনাল কর্ড ভেঙে যায়। আচ্ছা, কোন বছরে সেটা? 2019 সালে এপ্রিল মাসের 10 তারিখে। আচ্ছা, কোথায়? ওখানেই হয়েছে দক্ষিণ দিনাজপুরে? না, হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে ছিলে তুমি? আচ্ছা, তারপরে ওখান থেকে ট্রিটমেন্ট চলার পরে মানে আমার স্পাইনাল কর্ড যখন ভেঙে যায়, তারপর থেকে মানে আমার যে এই মানে বুকের নিচ থেকে আছে, এটা কাজ করা বন্ধ করে। তারপর তুমি চিকিৎসা করার চেষ্টা করেছো? অনেক জায়গায় চিকিৎসা করেছি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পাঞ্জাব, তারপরে উড়িষ্যা, এসব জায়গায় ঘুরেছি। অনেক জায়গায় গিয়েছি, মানে কোথাও এই চিকিৎসার ট্রিটমেন্ট মানে মেডিসিন নেই, কোনো মেডিসিন নেই, শুধু থেরাপি করে মানে নিজেকে নিজের মতন করতে পারেছি। মানে তুমি দাঁড়াতেও পারো না? তো আমি দাঁড়াতে পারি না, পা নড়াতে পারি না। পা নড়াতেও পারো না? কিন্তু কখনো তুমি এই যে তুমি যে ঘরের মধ্যে বসে না থেকে যে আবার যে কোনো রকম কারো সাহায্য নাও না, নিজে করে খাও, তো তোমার তো গর্ব হওয়া উচিত। এই যে মানুষ যে আজকে ভোটের বাজারের ভেতরে সবাই যে এই কি যুবসাথী, এই সাথী ওই সাথী, তুমি 1500 টাকা তো মানুষ এমনিই পেয়ে যাচ্ছে। তুমি যে কোনো কিছু না করে তুমি তো সবার কাছে একটা এক্সাম্পল। তো হ্যাঁ, তুমি কি বলতে চাও? তো এই যে বাকি যারা আছে আজকে যারা আছে, তো কি তাদের সম্বন্ধে কি মেসেজ দিতে চাও তুমি? আমি তাদেরকে বলতে চাই, তারাও নিজে থেকে কিছু করুক, মানে তারাও এগিয়ে যাক। হ্যাঁ, নিজে থেকে করাটা অনেক মানে অন্যের উপরে ডিপেন্ড হবে না, যে নিজে কিছু করব, নিজের উপরে নিজে ডিপেন্ড হবো, অন্যের উপরে কতদিন ডিপেন্ড হয়ে থাকবো, কতদিন দেখবো। আজ আছে তো কাল নেই। আপনি আজকে আমাকে সাপোর্ট করবেন, কালকে তো করবেন না, আমাকে প্রতিদিন তো একজন সাপোর্ট করবে না। এই জন্য নিজে থেকে নিজে কিছু করে দেখাতে হবে। মানে নিজেরটা, তুমি কারো কাছ থেকে একদিন হেল্প নিতে পারো, কিন্তু প্রতিদিন তো তোমাকে কেউ হেল্পটা করবে না। হ্যাঁ, তাই তো। তো কটা থেকে সকালে কাজ শুরু করো ভাই? আমি দুপুর 12টা থেকে করি 4টে পর্যন্ত, আর রাত 7টা থেকে 11টা পর্যন্ত। দুপুর 12টা থেকে 4টে, তারপর 7টা একটু রেস্ট নিয়ে আবার 4টে থেকে রাত 11টা পর্যন্ত। বাপ রে বাপ। আর তোমার বাড়িতে কে কে আছে? এখানে তুমি একা থাকো? হ্যাঁ, আমি এখানে একা থাকি, বন্ধুর সাথে থাকি। বন্ধুর সঙ্গে থাকো? এবার বন্ধু তোমার দেখাশোনা সবকিছু তোমার বন্ধু করে নাকি? বন্ধু সেম আমার মতন। ও এরকম? আচ্ছা, ও কি করে কাজ? স্পাইনাল কর্ড আমার সেম জমেটো কাজ। আচ্ছা, তোমরা দুজন মিলে জোম্যাটোতে কাজ করো? তারা সবাই এরকম ভাবে করো? তো তোমরা নিজেরা এইরকম ভাবে বাজার করছো, রান্না করছো, ওই করছো? হ্যাঁ। তা বিয়ে শাদী করেছে এর মধ্যে কেউ? না, বিয়ে শাদী, হ্যাঁ, বিয়ে শাদী 4 জনের হয়েছে। 4 জন হচ্ছে? তো তুমি একা হচ্ছে যে বিয়ে শাদী করোনি? আচ্ছা, আর এর মধ্যে তো আচ্ছা, এই জিনিসটা কি তুমি তোমার নিজের পয়সায় কিনেছো এটা? আমাদের এনজিও থেকে দিয়েছে, বাজাজ ফাইন্যান্স। আচ্ছা, বাজাজ ফাইন্যান্স থেকে তোমাকে এটা ডোনেট করেছে। আর এই জোম্যাটোর কাছ থেকে তোমরা নিজেরাই নিয়েছো না এটাকে জোম্যাটো নিজে থেকে এসেছে? জোম্যাটোর কাজটা মানে আমাদের ইউথ ফর জবের মাধ্যমে মানে। আচ্ছা, ইউথ ফর জব। তাহলে জোম্যাটোর তো একটা ভালো জিনিস বলতে হবে যে ওরা যে এরকম ভাবে যে এগিয়ে এসে তোমাদেরকে যে জিনিসটা দিয়েছে। তো দিনের মধ্যে তুমি কিরকম মোটামুটি তোমার কটা এরকম অর্ডার তুমি দাও? আমাদের
একটু অর্ডার কম তো, তাও হুম। মিনিমাম 12, 13, 14, 15 এগুলোর মধ্যে থাকে। আচ্ছা, এই যে হয় না অনেক সময় যে তুমি যাচ্ছ, লোককে যে বলছো যে নিচে এসো, অনেকে সবাই সেটা বোঝে না যে একটু নিচে এসে নিয়ে অনেকে বিরক্ত হয় যে 4 তলায় আছে 5 তলায় আছে। আমি শিওর তোমার এই জিনিসটা তোমার সঙ্গে হয় যে 13 তলায় আছে, একটু নিচে এসে কেন নিচে আসবো কেন? হ্যাঁ, ঠিক আছে, তো ওই যখন তুমি বলো এবং ওরা যখন নিচে আসে, আমি শিওর ওদের ভেতরে একটা অপরাধবোধ কাজ করে, কি করলাম আমি এই জিনিসটা। তোমার সঙ্গে এরকম হয়েছে কি কখনো? অনেকবারই হয়েছে, কেউ কেউ আসতে চায়নি, যখন তারপরে রিকোয়েস্ট করার পরে যে এসেছে নিচে, হুম। আসার পর আমাদের দেখেছে, দেখার পর নিজে সরি বলছে যে হ্যাঁ আমি ভুল করছি। এরকম হ্যাঁ, হয়েছে? আর আমাদের সর্বপ্রথম যখন অর্ডারটা আসে, হুম। কোম্পানি কাস্টমারকে বলে, কল করা হয় কোম্পানির তরফ থেকে, কাস্টমারকে বলে যে রাইডার এই ব্যাপার, হুম। রাইডার আপনাকে অর্ডারটা নিচে নিয়ে কালেক্ট হুম। করতে হবে, হুম। কারণ রাইডার উপরে যেতে পারবে। হুম। যদি তুমি ইচ্ছুক থাকো তাহলে বলো। হুম। যদি কাস্টমার বলে হ্যাঁ আমি নিতে ইচ্ছুক আছি, তাহলে হুম। অর্ডারটা আমার কাছে থাকছে। হুম। যদি বলে না আমি নিব না, হুম। তাহলে অর্ডারটা ট্রান্সফার হয়ে যায় ভালো রাইডার। তখন কাছে ট্রান্সফার হয়ে যায়। তা আমি একটা মানে আমাদের দর্শকের বিষয়ে বলতে চাই যে আমাদের অর্ডারটা আপনারা একটু অ্যাকসেপ্ট করবেন, আমাদের সাপোর্ট করবেন। কি করে সেটা আমরা এই করব, মানে আমরা কি করে এই জিনিসটা জানবো যে যে আমাদের কাছে যখন অর্ডার আসে তখন তো আমরা সেটা বুঝতে পারি না, তাই না? আচ্ছা, আরেকটা যে জিনিসটা যে তোমার সবাই যে তোমার কি মনে হয় পশ্চিমবঙ্গে কাজকর্ম আছে কি নেই? মোটামুটি। হুম। হ্যাঁ, তো এই যে জোম্যাটো এটা বাইরের কোম্পানি, ব্যাঙ্গালোরের কোম্পানি, বাইরে। ঠিক আছে? তো পশ্চিমবঙ্গে লোক কোনো আজকের যে যদি যুবক যারা আছে তাদের যদি আজকে করে কর্মে খেতে হয়, ঠিক আছে, তাদের কাছে বেস্ট উপায় কি? তোমার কি মনে হয়, কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কি বলে মনে হচ্ছে তোমার? পশ্চিমবঙ্গের অবস্থা আমি কীভাবে বলবো এখন, কিন্তু আমি একটা উদ্দেশ্যে বলতে চাই, সবাই চেষ্টা করলে সবাই কিছু করতে পারবে, চেষ্টাটা চাই। হ্যাঁ, চেষ্টা করলে সহজ, তার জন্য ওই কারো সাহায্য, কারো 1500 টাকা ভাতা, সেটা হ্যাঁ, সেটা দরকার নেই। দরকার হচ্ছে কি নিজের মতো মনোশক্তি দরকার। মনোশক্তি হ্যাঁ। দরকার, তাই তো? বাহ, এখন আমরা যেখানে আছি, আমরা আছি এটা হচ্ছে DLF1, ঠিক আছে? এত এখান থেকে তুমি এখন কোথায় যাবে এই টাইম অর্ডার নিয়ে? আমি এখন এখান থেকে KFC থেকে অর্ডারটা নিয়ে যাব অ্যাক্সেস মলের অপোজিট সাইড। তো তোমাকে তো রাস্তাটাকে ক্রস করতে হবে, এই ট্রাফিকের মধ্যে তুমি রাস্তাটাকে ক্রস করবে, হ্যাঁ, তারপর তুমি যাবে। হ্যাঁ, বাবা ভাই, তোমাকে স্যালুট। মানে আমি নিজে দুটো পায়ের মধ্যে, এই ভাই আমাদের রহমান আছে, রহমান ভাইকে স্যালুট একদম, মানে আমার পক্ষ থেকে স্যালুট। এরকম যে শিখতে হয়, আমরা দু পায়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা যা করতে পারছি না, দেখো রহমান ভাই কি করে বেরিয়েছে। রহমান, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট টু ইউ। তুমি মানে বাংলার যে যুবক আছে তাদেরকে তুমি পথ দেখাচ্ছ, এবং তুমি আজ তাক বাংলাতে ছিলে। হ্যাঁ, কিন্তু আজ তাক তুমি এখন আছো আজ তাক বাংলাতে, ঠিক আছে? তো তোমাকে এইভাবে তোমার নাম্বার আমি নেব, তোমাকে আমি এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আর জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। জয় বাংলা। জয় বাংলা, জয় হিন্দ।